জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ আপনাদেরকে শ্রবণ করাবো সম্পূর্ণ বাংলায়। তার পূর্বে আপনারা যদি আমার ভিডিওতে আজকে প্রথমবার এসেছেন, আপনারা পূর্বে প্রথম অধ্যায় থেকে নিয়ে অষ্টম অধ্যায় পর্যন্ত যেগুলো ভিডিও আমি ছেড়েছি তা সকল আপনারা দেখে আসবেন, না হলে ফট করে আপনারা বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা আজকের নবম অধ্যায় আরম্ভ করি। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে সকল যোগের শ্রেষ্ঠ যে যোগ সেই রাজযোগের কথা বুঝিয়ে বললেন। সমস্ত মহাশূন্য বা মহাশূন্যে যেমন বাতাস আছে, অথচ সে বাতাসকে দেখা যায় না, তেমনি প্রত্যেক প্রাণীকে আশ্রয় করে আমি রয়েছি। বাতাসের মতোই অব্যক্ত অদৃশ্য হয়ে আমি চরাচরে ছেয়ে আছি। ভগবান বলছেন অর্জুনকে যে যেভাবে বাতাস সমস্ত বিশ্ব চরাচরে আছে, যার দ্বারা প্রাণী জগৎ জীবিত আছে, সেভাবেই আমি প্রত্যেকটি প্রাণীর মধ্যে বিরাজমান হয়ে রয়েছি, বিশ্ব চরাচরের মধ্যে বিরাজমান হয়ে রয়েছি। কিন্তু আমাকে কেউ দেখতে পারে না। যেভাবে বাতাসকে মানুষ দেখতে পারে না, সেই রূপেই আমাকেও দেখতে পারে না। বাতাস যেভাবে অব্যক্ত অদৃশ্য, সেইভাবেই আমি অব্যক্ত অদৃশ্য। এই যে চারদিকে গাছপালা, মানুষ, জন্তু, নানা বিচিত্র জিনিস সব দেখছো, যখন প্রলয় আসে তখন সে সমস্তই আমার মধ্যে অদৃশ্য হয়ে যায়। অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই যে তুমি তোমার ইন্দ্রিয়ের দ্বারা যে সকল গাছপালা, স্থাবর জঙ্গম, প্রাণী জগৎকে তুমি দর্শন করছো, মানুষকে দর্শন করছো, সৃষ্টির অন্তকালে সে সকলেই ভগবানের মধ্যে বিলীন হয়ে যায়। অর্থাৎ ভগবান বলছেন আমার মধ্যে বিলীন হয়ে যায়। অর্থাৎ চারদিকে যেসব জিনিস ইন্দ্রিয় দিয়ে দেখছো সবই নশ্বর, একদিন না একদিন নষ্ট হয়ে যাবেই। এবং এই সব অভিনবর জিনিসের মধ্যেই বিরাজ আছেন ভগবান, যার মৃত্যু নেই, নাশ নেই, ক্ষয় নেই। উনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি চারদিকে যে ইন্দ্রিয়ের দ্বারা জীব ফুল দর্শন করছো, গাছপালা, উদ্ভিদ, মানুষ, সকলেই নশ্বর, সকলেরই একদিন অন্ত হয়ে যাবে, আর সবাই ভগবানের সাথে মিশে যাবে। অন্তিমে থেকে যাবে শুধুমাত্র ভগবানেই, যিনি অবিনশ্বর, যার জন্ম মৃত্যু নেই, যার কোনো ক্ষয় নেই। তাই প্রলয়ের কালে তিনি শুধু একা থাকবেন, আবার তার থেকে শুরু হবে নতুন প্রাণের সৃষ্টি। ভগবান বলছেন যখন সৃষ্টির অন্ত হয়ে যাবে তখন সবাই ভগবানের মধ্যে অদৃশ্য হয়ে যাবেন। অর্থাৎ এই প্রাণী জগতের মধ্যে পরমেশ্বরের অংশ যারা রয়েছেন পরমেশ্বরের মধ্যে মিশে যাবেন, এবং সেই নশ্বর শরীর, এই নশ্বর জগৎ বিধ্বংস হয়ে যাবে। তারপর কি বলছেন, আবার কি হবে, নতুন প্রাণের সৃষ্টি হবে। ভগবান আবার নতুন যুগের আরম্ভ করবেন। কিন্তু প্রলয়ের পর ভগবান একাই থেকে যান। এই নিত্য পরিবর্তনশীল বিচিত্র সৃষ্টির মধ্যে তাই একমাত্র অপরিবর্তনীয় স্থির ধ্রুব যে জিনিস, তিনি হলেন ঈশ্বর, তিনি হলেন ভগবান। এই যে নশ্বর এই পৃথিবী আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ধ্বংস হওয়ার পর একমাত্র যিনি থেকে যান তিনি হলেন স্বয়ং ভগবান পরমেশ্বর। কারণ তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র অবিনশ্বর, যার জন্ম মৃত্যু নেই, যার কোনো রোগ ব্যাধি নেই, যার থেকে সমস্ত গুণের সৃষ্টি হওয়ার পরও তিনি নির্গুণ, সেই গুণের দ্বারা আকৃষ্ট হন না।
সামান্য পরিবর্তনে মানুষ বিচলিত হয়ে ওঠে, আঘাত পেলে কাঁদে, মৃত্যু দেখলে ব্যথিত হয়। আমরা সাধারণ যারা জীবগণ রয়েছি, সাধারণ কোনো পরিবর্তন হলে আমরা কি হই? বিচলিত হই। তারপর আঘাত পেলে আমরা কাঁদি, মৃত্যু দেখলে ব্যথিত হই, দুঃখ আসে আমাদের মনের মধ্যে। এই প্রচণ্ড প্রলয় আর সৃজনের নিত্য পরিবর্তনের মধ্যে আমি থাকি উদাসীন। ভগবান বলছেন, এই যে নিত্য এই প্রলয় আর সৃষ্টি হচ্ছে, বারবার পৃথিবীর ধ্বংস হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের মতো, পৃথিবীর মতো অনেকেই গ্রহ আছে যার মধ্যে জীবনও আছে। সেই সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন, সেই সমস্তই ধ্বংস হয়, ধ্বংসপ্রাপ্তি ঘটে। কিন্তু একমাত্র ভগবানই থেকে যান। এই সৃজন, পালন এবং ধ্বংসের মধ্যে বারবার এই লীলা চলতে থাকে, কিন্তু একমাত্র উনিই থাকেন অন্তিম পর্যন্ত উদাসীনভাবে। এর কোনো শোক বা দুঃখ, ব্যথা আমাকে স্পর্শ করে না। এর মধ্যে যে শোক আছে, দুঃখ আছে, ব্যথা আছে, যা কিছুই আছে, ভগবানকে কিন্তু কোনোটাই স্পর্শ করতে পারে না। সমস্ত গুণের ওনার থেকে সৃষ্টি হলেও ওনাকে কোনো গুণ স্পর্শ করতে পারে না, তিনি নির্গুণ। এবং যেসব জ্ঞানী লোক আমাকে জানেন, তারাও এই পরিবর্তনে কোনো দুঃখ পান না। ভগবানকে যিনি জানতে পেরেছেন এবং সৃষ্টির যে আসল রূপ আছে যিনি জানতে পেরেছেন যে এই সৃষ্টি সত্য না, একমাত্র ভগবানই সত্য, তখন সেই ব্যক্তি, সেই যোগী পর্যন্ত ভগবানের সেই ভাব ধারণ করতে পারে। ভগবানের উদাসীন ভাব সে তখন ধারণ করতে পারে। তখন এইসব ওনাকেও বিচলিত করে না বা দুঃখ পান না। আমাকে পাওয়ার জন্যে কেউ যজ্ঞ করে, কেউ কঠিন তপস্যা করে, কেউ বা আপনার লোক ভেবে সেবা করে। কি বলছেন? ভগবান আমাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কেউ যজ্ঞ করে, কেউ কঠিন তপস্যা করে, আবার কেউ নিজের লোক ভাবে ওনার সেবা করে। যদি কেউ ভক্তি করে আমাকে সামান্য ফুল আর ফল আর জল দেয়, আমি আনন্দে তাই গ্রহণ করি। ভগবান বলছেন, যদি ভক্তি সহকারে যদি কেউ ফুল, ফল, জল, পুষ্প বা সামান্য পাতা যে আছে তা শুধুমাত্র যদি অর্পণ করে দেয়, পাতা মানে তুলসী পত্র, যদি ভগবানকে অর্পণ করে দেয়, ভগবান এর মধ্যেই প্রসন্ন হয়ে যান। যে আমার উপর তার সব ভার ছেড়ে দেয়, আমি আনন্দে তার সব ভার বহন করি। ভগবান বলছেন, যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ ভার ভগবানকে অর্পণ করে দেন, সহৃদয়ে, একদম মনের থেকে, মনের গভীর থেকে গভীর, আমাদের যে অন্তরের গভীরতা আছে, আমাদের যে মনের গভীরতা আছে, তার মধ্যে নিষ্কপট থেকে কোনো ধরনের হেতু না রেখে যদি আমরা একদম সম্পূর্ণ নিজের জীবনের ভার ভগবানকে অর্পণ করে দেই, ভগবান আমাদের ভার গ্রহণ করেন। কিন্তু কপটতা ভগবান সহ্য করেন না। যদি আমরা উপরে উপরে বলি এই সমস্ত সংসার তো ভগবানের, এই ঘর বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু ভগবানের, আমাদের কি আছে, কিন্তু মনের মধ্যে সমস্ত জিনিসের প্রতি আকৃষ্টতা, তাহলে ভগবান তার ভার নেবেন না। ভগবান তারই ভার নেবেন যিনি হৃদয় থেকে, অন্তরের গভীর অংশ থেকে সেই সমস্ত কিছু ভগবানকে অর্পণ করবেন, যে ভগবান এই সমস্ত তোমারই, আমার কিছু নেই, শুধুমাত্র আমার জীবনের ভারটা তুমি বহন করো, যাতে আমি অন্তিমে তোমাকেই প্রাপ্ত করতে পারি। সেই ভক্তের ভার উনি গ্রহণ করেন। তাই বলছি অর্জুন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু পূজা করো, যা কিছু দান করো, যা কিছু গ্রহণ করো, সব আমাতেই সমর্পণ করো। আমি সব দুঃখ, দৈন্য, পাপ, তাপ থেকে তোমাকে রক্ষা করব। কত সুন্দর কথা ভগবান বলছেন। যদি কোনো পাপী লোকও একনিষ্ঠ হয়ে আমাকে ভালোবাসে, আমাকে চায়, আমি তার সব পাপের বোঝা নিজের হাতে নামিয়ে দেই। যদি কোনো ব্যক্তি ভগবানকে একনিষ্ঠ হয়ে ভালোবাসেন, তখন ভগবান কি করেন?
ভগবান তার সুখ দুঃখ যা কিছু আছে সমস্ত ভার উনি বহন করেন, সমস্ত দুঃখ পাপ হরণ করেন। অনন্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমাদের যে কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তারপরে পাপো অহম পাপ কর্মা অহম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। এই শ্লোকের মধ্যে যেভাবে পুণ্ডরীকাক্ষকে স্মরণ করলে, ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দকে স্মরণ করলে আমাদের সমস্ত ক্লেশ সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, সেই রূপেই ভগবানের প্রতি সম্পূর্ণ আমাদের সমর্পণ চিত্ত, ভগবানকে সমস্ত জীবনের ভার দিয়ে দিলে, মন থেকে দিয়ে দিলে ভগবান সমস্ত পাপ সমস্ত ক্লেশ আমাদের দূর করে দেন। তাই অর্জুন, তুমি তোমার সমস্ত চিন্তা সব মন আমাদেরই অর্পণ করো। যা কিছুই করো, দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, তুমি গৃহস্থ জীবনে যে কোনোই তুমি কাজ করছো তা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের কৃপাতেই হচ্ছে, ঈশ্বরের জন্যই হচ্ছে। যদি আমরা এই চিন্তা করি তাহলে আমাদের জীবন হবে সত্যম শিবম সুন্দরম। তখন ভগবান নিজেই আমাদের জীবনের ভার বহন করবেন এবং আমাদের সমস্ত পাপ তাপ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তাহলে আজকে এতটুকুই। যদি ভালো লাগে তাহলে সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ।